ভর্তাটির জন্য প্রথমে আমাদের লাগবে এরকম অনেকগুলো রসুন, যে যতটুকু ভর্তা বলা পড়বে সেই অনুযায়ী রসুন নেবে। আমি এতগুলো আমার মনে হয় 3টা রসুন লাগছে। আর কিছু পেঁয়াজ কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। এই বাটিতে কিছু রাখছি, এটা আস্তে এরকম কাঁচা থাকবে। আর এখন এই পেঁয়াজটা, এই রসুনটা আমি ভালোভাবে তেলে ভেজে একেবারে নরম করে ফেলবো। আর হ্যাঁ, শুকনো মরিচ মানে টালা মরিচ যেটা বলে, ওটা তো অবশ্যই লাগবে। ওটা আমার ভাজা আছে, এই জন্য ওটা আমার এখন ভাজতে হবে না। আমি এখন আপাতত তেলে রসুনটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নরম করে নিব। একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, যাতে আমাদের শিল্পালথায় বাটি বা ব্লেন্ডার করি কষ্ট না হয়। এবং এটা ভালোভাবে একেবারে গোল্ডেন ব্রাউন করলে খেতে মজা লাগে। কাঁচা কাঁচা থাকলে রসুনের কাঁচা গন্ধ আসে, যেটা যেহেতু আমরা এটা তেলে ভাজবো না, এটাই ভালো করে ভাজবো। ভর্তাটা হওয়ার পর তেল দিব না, সরিষার তেল দেবো অবশ্য অল্প, যখন ভর্তাটা হয়ে যাবে তখন। এই জন্য এটাকে একেবারে নরম করে ভাজতে হবে, যাতে পরে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গেছে, ঠিক এইভাবেই করতে হবে। এইভাবে করলে কি আপনি শিল্পালথায় বাটি অথবা ব্লেন্ডার করেন, তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। এখন আমি এখানে কাঁচা পেঁয়াজ কিছু অ্যাড করবো আর শুকনো মরিচ অ্যাড করবো। আমি এখানে 2টা কি 2.5টার মতো কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। আর একটু কাঁচামরিচ দিয়েছি এক্সট্রা স্পাইসির জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি দিয়েছি একটু ঝালের জন্য। শুকনো মরিচ অ্যাড করা হয়ে গেছে, এটা অনেক ঝাল, এই জন্য পরিমাণে এতটুকু দিয়েছি। অবশ্যই এটা অনেক প্রচুর ঝাল হবে। আর এটা আমাদের বরিশালের ভাষা বলে ছিটকা মরিচ, তো কেমন ঝাল হবে তা আমরা বরিশালের খুব ভালো করে জানি। এখন আমি এটাকে মিক্স করে আনতেছি। মিক্স করা হয়ে গেছে, হাত কেটে যাওয়ার কারণে শিল্পাটা করতে পারি, ব্লেন্ডার করেছি, আপনারা পারলে শিল্পাটা করতে পারেন। এখন আমরা অ্যাড করবো এখানে কিছু সরিষার তেল। তারপর সরিষার তেল এবং লবণটা অবশ্যই অ্যাড করা উচিত ছিল যখন আমরা রসুনটা ভেজেছি, তখন আমার মনে ছিল না, এই জন্য আমি এখন অ্যাড করলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল আমাদের সেই ঝাল বাবারদের জন্য হেভেন ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই এটা ট্রাই করবা এবং বলবা কেমন হয়েছে। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আর পারলে 2-3 ফোঁটা লেবু দিও। আমি আজকে দিলাম, দেখি কেমন লাগে, নতুন দিলাম, হয়তো ভালো লাগতে পারে, ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।